নমস্কার, বিকেল ৫টার ৫ মিশালি নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। ৫ মিশালির শুরুতেই পানিহাটির একটা ছবি দেখাই আপনাদের, একটু ভালো করে দেখুন। ছবি সাধারণত রাজনৈতিক অশান্তির ছবি, মারামারির ছবি আপনারা দেখেন। দুই রাজনৈতিক দল, বিরোধী পক্ষের মধ্যে অশান্তি ঝামেলা। এখানে দুজনেই তৃণমূল। তৃণমূল পার্টি অফিসের ভিতর থেকে যারা চেয়ার নিয়ে এসে বাইরে ছুঁড়ে ফেলছেন তারাও তৃণমূল। দেখুন কত রাগ, কত আক্রোশ। দেখুন শুধু যে পার্টি অফিস থেকে চেয়ার বার করে ছুঁড়ে ফেলে দেওয়া হলো রাস্তায় তাই নয়, লাঠি দিয়ে বাঁশ দিয়ে বাড়ি মেরে মেরে সেই চেয়ার ভাঙাও হচ্ছে। এত রাগ, এত ক্ষোভ। অথচ এরাও রাজনৈতিক দলের কর্মী, সেই একই রাজনৈতিক দলের পার্টি অফিস। কেন এই ক্ষোভ? এরা কারা ভাঙচুর কারা করছে, আর কোন পার্টি অফিসেই বা ভাঙচুর হচ্ছে? সুবীর প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছে, সুবীরের সঙ্গে একবার কথা বলবো। সুবীর, তো আমরা সাধারণত দেখে থাকি দুটো বিরোধী রাজনৈতিক দলের মধ্যে এই ধরনের হয়ে থাকে পার্টি অফিস ভাঙচুর, যে ছবি খবরে আসে। দুজনেই তৃণমূল। এরা কারা? যারা ভাঙচুর করছে তারা কারা, আর কেনই বা ভাঙচুর করছে? দেখো অতনুদা, তোমাকে জানিয়ে রাখি, গতকাল রাত্রিবেলা যেটা অভিযোগ সেটা হচ্ছে যে তৃণমূল নেতা রানা বিশ্বাস সে যখন বাড়ির উদ্দেশ্যে বাড়ির দিকে আসছিলেন সে সময় গালিগালাজ নিয়ে একটা বিবাদ হয় এবং তারপরে কিন্তু অভিযোগ যে রানা বিশ্বাসকে ওপরে আক্রমণ চালায় এলাকার অর্থাৎ পানিহাটি পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল। গতকাল রাতের কথা তুমি বলছো, আমরা একটু ছবিটা দেখাতে চাইবো, একটু ছবিটা দেখাই। গতকাল রাতের একটা ফুটেজ রয়েছে, সেই ফুটেজ একবার আপনাদের দেখাবো। গতকাল রাতের ফুটেজ, হুমকির যে ভিডিও। এই যে যাকে দেখা যাচ্ছে সুবীর, ইনি কে? এই যে গাড়ির পাশে দাঁড়িয়ে রয়েছেন, তুমি বলছিলে গতকাল রাতের ঘটনা। দেখো অতনুদা, তোমাকে একটু জানিয়ে রাখি, এই যে ভাইরাল ভিডিও যেটা হয়েছে, এই ভিডিওটি কিন্তু এই মাসের গত ৭ তারিখের ভিডিও। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে পানিহাটির বিধায়ক যিনি রয়েছে নির্মল ঘোষ, তিনি কিন্তু সেই পথ দিয়ে কিন্তু বাড়ির দিকে যাচ্ছিলেন। সেই সময় এই যুব তৃণমূল সভাপতি বুবাই মল্লিক সে কয়েকজন ছেলে নিয়ে তার অফিসের সামনে বসেছিলেন। দীর্ঘদিন ধরে বিধায়কের কাছে খবর যাচ্ছিল, অভিযোগ করছিল যে এলাকাতে এইভাবে যুবকদের নিয়ে যুব তৃণমূল সভাপতি বুবাই মল্লিক তিনি তার অফিসের সামনে বসে থাকেন এবং তারপরে এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারা ওখান থেকে চলাফেরা করেন এবং এই একটা অভিযোগ আসছিল যে সেখানে বসে কিন্তু তারা বসে থাকেন এবং তাদের মধ্যে গল্প থেকে শুরু করে বিভিন্ন রকম ঘটনা কিন্তু সেই সময় ঘটে। এবং সেই জায়গা থেকে অভিযোগ পাওয়ার পরে বিধায়ক নির্মল ঘোষ তিনি যখন বাড়ির দিকে যাচ্ছিলেন তিনি তার গাড়ি থেকে নেমে পড়েন এবং নেমে যুব তৃণমূল সভাপতি বুবাই মল্লিককে অফিসের সামনে কিন্তু তাকে এক হুঁশিয়ারি দেন এবং তাকে সাবধান করেন যে এইরকমভাবে এলাকার মধ্যে অফিসের সামনে বাইরের কোনো ছেলে যুবক নিয়ে ভিড় করে এলাকায় এই অফিসের সামনে বসা যাবে না। এবং সেই ভিডিওটি ভাইরাল হয়েছে। তারপরে গতকাল রাত্রিবেলায় যখন এই ঝামেলা হয়, গন্ডগোল হয়, তখন যেটা অভিযোগ যে রানা বিশ্বাসের ওপরে মারধর করা হয়। রানা বিশ্বাসের অনুগামী তারা খড়দহতারা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। এই যারা মারধর করে অর্থাৎ পরিতোষ দাস এবং তার অনুগামী যারা রয়েছে তাদের নামে কিন্তু অভিযোগ দায়ের করে এবং তাদেরকে গ্রেপ্তারের দাবিতে তারা বিক্ষোভ দেখায়। তারপরে তোমাকে একটু থামাচ্ছি, যে বুবাই মণ্ডলের কথা বলছো, বুবাই মল্লিকের কথা বলছো, বুবাই মল্লিকের বক্তব্য একবার শুনতে চাইবো। আমার কদিন ধরেই শাসানো হচ্ছিল যাতে আমি পলিটিক্স থেকে দূরে সরে যাই। পানিহাটিরই অনেক নেতৃত্ব আছে, আমি নাম নিচ্ছি না কারো, আর দলেরই একাংশ এটা করছে। কেন আপনাকে বলবো টার্গেট করা হচ্ছে? আমার জন্য হয়তো কারো অসুবিধা হচ্ছে। সমাজ বিরোধী যদি আমি হতাম তাহলে তো আমিও স্পটে থাকতাম। যারা সমাজ বিরোধী তারা সমাজ বিরোধী তার কাজ করেছে, সমাজের লোকেরা দেখেছে কারা কি করেছে। আমি পুলিশের কাছে সম্পূর্ণ তদন্ত চাইছি। আর তারপরের এই যে ছবি, এই ছবি সুবীর, এই অফিস যারা ভাঙচুর করছেন তারা কারা? তুমি তো বললে গতকাল অভিযোগ করা হয়েছে, কিন্তু এই অফিস ভাঙচুর করছেন যারা তারা কারা?
দেখো অতনুদা, যারা ভাঙচুর করছে তারা কিন্তু রানা বিশ্বাসের অনুগামী বলে পরিচিত, এবং রানা বিশ্বাসের অনুগামী তারা কিন্তু এই যে ক্ষোভ, অর্থাৎ এই রানা বিশ্বাসের উপরে যে হামলা চালানো হয়, মারধর করা হয়, সেই জায়গা থেকে কিন্তু ক্ষোভ সামাল দিতে পারে না তার অনুগামীরা, এবং তারপরে কিন্তু তারা এই বুবাই মল্লিকের যে অফিস, এই রেল পার্ক এলাকা 14 নম্বর ওয়ার্ড, সেই অফিসে কিন্তু ব্যাপক ভাঙচুর চালায় এবং অফিসের ভেতরে কিন্তু তাণ্ডব চালায় এবং ভাঙচুর করার পাশাপাশি কিন্তু পুরো অফিস ভেঙে গুড়িয়ে দেয়। দুপক্ষের তরফ থেকে খর্দ থানায় অভিযোগ দেওয়া রয়েছে, কিন্তু তদন্ত শুরু করেছে খর্দ থানার পুলিশ, কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনায় পুলিশ কিন্তু কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তদন্ত চলছে, পুলিশ তদন্ত করবে, এখনো কেউ গ্রেপ্তার হয়নি। দেখুন অফিসের ভিতরে কিভাবে ভাঙচুর করা হচ্ছে। পানিহাটি রেল পার্ক, ফ্যান, লাইট, চেয়ার, দরজা কোনো কিছুই বাকি রাখা হয়নি। কিন্তু যার অফিস ভাঙচুর করা হচ্ছে তার আবার দাবি ইচ্ছা করে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। তারাও আবার উল্টে, মানে বুবাই মল্লিক, তারাও উল্টে আবার পুলিশে কমপ্লেন করেছে। কিন্তু যাদের বিরুদ্ধে কমপ্লেন করেছেন তারা বলছেন সাধারণ মানুষ এ কাজ করেছে রেগে গিয়ে। এলাকার মানুষ এত ক্ষেপে আছে, তার পরবর্তী দুটি ঘটনা তারই বৈপরীত। একটা দল তো অনেকেই করতে পারে, কিন্তু দল করা মানে তো কোনো অন্যায় করতে বলা নয়। তো দল করে যদি কেউ অন্যায় করে, মানুষ তো তার বিরুদ্ধে প্রতিবাদ করবেই। আমাদের রাজনৈতিক স্তরে সিদ্ধান্ত নয়, আর রাজনৈতিক নেতৃত্বরা, কর্মীরাও মনে হয় ছিল না, এলাকার মানুষের বহিঃপ্রকাশ। লোকালয়ের মধ্যে একটা পার্টি অফিস, আর সেই পার্টি অফিসে এরকম ভাঙচুর, সেই ভাঙচুরের পর এলাকার পরিস্থিতি কি হতে পারে খুব সহজেই অনুমান করা যায়। সবকিছু ঠিক হয়ে যাবে যদি পুলিশ দ্রুত পদক্ষেপ করে। দুপক্ষই পুলিশে অভিযোগ জানিয়েছে, দেখা যাক পুলিশ কবে কিভাবে পদক্ষেপ করে। নজর থাকবে আমাদের। আর রাজ্য রাজনীতির পাশাপাশি দিল্লির খবর থাকবে বিরতির পর, সঙ্গে থাকুন।